পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় সেকেন্ড ইয়ারে পড়ছো অর্থাৎ ফার্স্ট ইয়ার পরীক্ষা দিয়েছো, তোমরা জানো নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় সেমিস্টার পদ্ধতি চালু হলো। বর্তমানে এখন বছরে একটা পরীক্ষা হয়, অর্থাৎ প্রথম বছর অর্থাৎ 3 বছর অনার্স গ্র্যাজুয়েটে প্রথম বছর তোমরা সিসি 1 এবং সিসি 2 দাও, অর্থাৎ সেমিস্টার 1 এবং 2 দাও। সেকেন্ড ইয়ারে সেমিস্টার 3, 4 এবং থার্ড ইয়ার লাস্ট ইয়ারে 5, 6 সেমিস্টার দাও। তা তোমাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে 2023 সালের থার্ড সেমিস্টারে আমরা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তা চলো আমরা প্রশ্ন নিয়ে শুরু করি। দেখো, তোমরা জানো নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় যে পরীক্ষা হয় সেখানে 50 নম্বরের লেখা পরীক্ষা আর 20 নম্বরের অনলাইন অ্যাসাইনমেন্ট। তোমরা 20 নম্বর অনলাইন অ্যাসাইনমেন্টে তোমরা বাড়িতে বা ক্যাফেতে বা তোমাদের মোবাইলের মাধ্যমেই জমা দিতে পারো। 20টা এমসিকিউ থাকবে, 20 নাম্বার থাকবে, তুমি যতগুলো ঠিক করবে তত নাম্বার পাবে। এবং অন্য কলেজে গিয়ে তোমাকে 50 নম্বরের পরীক্ষা দিতে হবে, যার মধ্যে 10 নম্বরে 4টে প্রশ্ন থাকবে, 2টো প্রশ্ন লিখতে হবে এবং 6 নম্বরের 10টা কোশ্চেন থাকবে, তোমাকে 5টা কোশ্চেন লিখতে হবে। তা চলো এবার আমরা শুরু করি। দেখো, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থার্ড সেমিস্টার অর্থাৎ সেকেন্ড ইয়ারে সিসি PS 05-এর এই প্রশ্ন 10 নম্বর গ্রুপ এ বা ক বিভাগে। দেখো 10 নম্বরে যে 4টে প্রশ্ন। প্রথম প্রশ্ন, তুলনামূলক রাজনীতির বিবর্তন আলোচনা করো। 2 নম্বর, তুলনামূলক রাজনীতিতে ইউরোপীয় কেন্দ্রিকতার বিশ্লেষণ করো। 3 নম্বর, রাষ্ট্রের সার্বভৌমকতার উপর অর্থনৈতিক বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। 4 নম্বর, নাইজেরিয়ার সাংবিধানিক ও রাজনৈতিক উন্নয়ন বিশ্লেষণ করো। এবার খ বিভাগ অর্থাৎ গ্রুপ বি, অর্থাৎ যেখানে 6 নম্বরে 10টা কোশ্চেন থাকবে, আমাকে 5টা কোশ্চেন লিখতে হবে মিনিমাম। অর্থাৎ এবার দেখো, তুলনামূলক পদ্ধতির উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন, পেরেস্ত্রয়িকা সম্পর্কে টিকা লেখো। পরের প্রশ্ন দেখো, ম্যাক্স ওয়েবার পুঁজিবাদের চৈতন্য বলতে কি বোঝাতে চেয়েছেন? 8 নম্বর, রাজনৈতিক বিশ্বায়ন কাকে বলে? 9, ফেভিয়ান সমাজতন্ত্র কাকে বলে? 10, উপনিবেশীকরণ এর যে কোনো দুটি প্রভাব লেখো। 11 নম্বর, ভারতে উপনিবেশবাদ বিরোধী আন্দোলনের যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। 12 নম্বর, চীনের 1982 সালের সংবিধানের উপর সংক্ষিপ্ত টিকা লেখো। 13 নম্বর, ব্রাজিলের অর্থনীতির উদারীকরণের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এবং লাস্ট কোশ্চেন, চীনের সুশীল সমাজ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এই ছিল তোমাদের নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় থার্ড সেমিস্টারে CCPS 05-এর প্রশ্ন। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমরা দেখেছো যে তোমাদের যে অনলাইন অ্যাসাইনমেন্ট জমা দিতে হয়, আমরা সেটা কিন্তু সম্পূর্ণ আমাদের এই অনলাইনের মাধ্যমে করেছি এবং রাষ্ট্রবিজ্ঞানেও করেছি। তোমাদের অ্যাসাইনমেন্ট জমা করে দিয়েছি। ফার্স্ট সেমিস্টারে দেখেছো, মানে ফার্স্ট ইয়ারে দেখেছো, বা সেকেন্ড ইয়ারেও দিয়েছি, থার্ড ইয়ারে দেখেছি। এবং কী পরিমাণ ঠিক আছে, অর্থাৎ 20তে কিন্তু অধিকাংশই 20 পেয়েছো। আমরা প্রায় 83টে অ্যাসাইনমেন্ট জমা করেছি বিভিন্ন বিষয়, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, এডুকেশন সাইকোলজি, সোসিওলজি, এডুকেশন, নিউট্রিশন, বিভিন্ন বিষয়। তা একটা পেপারে গন্ডগোল হয়েছে, কোশ্চেনের প্রবলেম ছিল, আরেকটা সেটা আমাদের সম্পূর্ণ ব্যক্তিগত ভুল। যাই হোক, ওটা ভুল হওয়া উচিত ছিল না। তা তোমাদের যদি মনে হয় আমাদের অ্যাসাইনমেন্ট দেখে তোমরা জমা দেবে, অবশ্যই নিশ্চিন্ত থাকো। তোমরা আশা করি 20তে 20 পাবে, আশা করি। এই কারণেই বলছি, কারণ কনফার্ম নয়, বুঝতেই পারছো। তা তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। এছাড়া আমরা তোমাদের জন্য পল সায়েন্সের যে সেই সাজেশনও দেবে। এইবারও দেখবে তোমরা আমরা ফার্স্ট ইয়ারের বা সেকেন্ড ইয়ারের রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন দিয়েছি এবং কী পরিমাণ কমন এসেছে সেটা দেখে নিও। দেখে যদি তোমার বিশ্বাস হয় বা তোমাদের বিশ্বাস হয়, অবশ্যই আমাদের পড়া বিষয় চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রেখো। একটা জিনিস মনে রেখো, আমরা এই চ্যানেলে কিন্তু সম্পূর্ণ আমাদের এই ইউটিউবের মাধ্যমে দিয়ে থাকি, কোনো হোয়াটসঅ্যাপে বা পোস্টের মাধ্যমে কোনো ব্যাপার নেই। কারণ আমরা যারা আছি এই গ্রুপে
আমার নিজের ব্যক্তিগত 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা, এছাড়া আরও 15-16 জন আছেন। তারা বিভিন্ন স্কুল কলেজে দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছেন সম্মানের সাথে, এবং তাদের সম্মিলিত প্রচেষ্টায় বা উদ্যোগে আমরা এটা উদ্যোগী হয়েছি। কারণ আমাদের বেশ কিছু স্টুডেন্ট নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি হতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হয়েছে। তাদের যাতে কিছুটা হলেও সমস্যার সমাধান হয়। আমরা জানি সবটা আমরা হয়তো করতে পারবো না, তবুও সাজেশান, অ্যাসাইনমেন্টের উত্তর বা যতটা পারি কোশ্চেন উত্তর অ্যান্সার দিয়ে দেওয়া এবং সেটা বুঝিয়ে দেওয়া যতটুকু সম্ভব আমরা সেই উদ্যোগ নিয়েছি। এবং তাতে যদি মনে হয় তোমাদের ভালো লাগছে বা উপকার হবে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকন টিপে রাখো। তবে তোমরা বলছি এখন থেকে একটু করে পড়াশোনা করো, কোনো ব্যাপার না, পাস করা এটা মাথায় রাখবে। তবে প্রথম যেটা মাথায় রাখবে, অ্যাসাইনমেন্টে কিন্তু 20তে 20 অবশ্যই পেতে হবে, তাহলে পাস করাটা কিন্তু তুলনামূলকভাবে অনেক সোজা হয়ে যাবে। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। সকলে ভালো থেকো। আবার রিকোয়েস্ট করছি, আমরা জানি তোমরা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় যারা পড়ো তারা খুব পরিশ্রমের মাধ্যমে পড়ো, পড়া বিষয়টাকে ভালোবেসে পড়ছো। একটু পড়াশোনা করো, কষ্ট করো, অনেকটা করেছো, আর একটু করলেই হয়ে যাবে। তবে বলছি, একটু যদি পড়াশোনা করো তোমরা অবশ্যই ভালোভাবে পাস করবে। নিজের উপর বিশ্বাস রাখো, অবশ্যই হবে।